হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাই চাই আমাদের জীবনে সফলতা আসুক। তাই আজকে আমি এমন 5টি পয়েন্ট বলবো যাতে করে সবার জীবনের সফলতা সবাই নিজেরাই আনতে পারবে। আশ্চর্য চাণক্যের এই 5টি কথা যা আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, সকল মানুষই চায় তার জীবন একটি রাজার মতো হোক। তার জীবনে না মূলধনের অভাব দেখা দিক, আর না তো ঐশ্বর্যের। তার যেন সকল রকমের সফলতা প্রাপ্ত হয়। ধন, বৈভব ও ঐশ্বর্য যেন তার কখনো কমতি না হয়। কিন্তু বন্ধুরা, আমরা জেনে কিংবা না জেনে অনেক ভুল করে বসে, যার ফলে আমাদের ভাগ্য আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। তো বন্ধুরা, এই কারণে আজকে এই বিশেষ ভিডিওটি দেখে আমরা সবাই মিলে এটি জানার চেষ্টা করব যে মহান আচার্য চাণক্য এমন কোন 5টি কথা বলেছেন যা আমাদের জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, মহান আচার্য চাণক্যকে আমরা সবাই জানি। তার দেওয়া নীতিগুলো আগে যেমন গুরুত্বপূর্ণ ছিল, ঠিক বর্তমানে কলিযুগও ততটা গুরুত্বপূর্ণ। তার এক একটি কথা মানুষের জীবন কাটানোর মূল নীতি শেখায়। সবার প্রথম কথাটি আচার্য চাণক্য বলেছেন যে মূর্খ লোকদের সাথে কখনো বিবাদে কিংবা যুক্তিতর্কে জড়াতে যাওয়া উচিত না। যতটা সম্ভব তাদের সঙ্গে কথা বলা থেকে এড়িয়ে চলুন। কিন্তু বন্ধুরা, এর অর্থ এটা নয় যে কেউ যদি কোনো সঠিক কারণে বিবাদ করে থাকে তাহলে সেই মূর্খ হবে, বরং সেই একজন জ্ঞানী ব্যক্তিও হতে পারে। বন্ধুরা, একটি কথা আপনি হয়তো শুনেছেন যে মূর্খের সঙ্গে কথা বলা আর দেওয়ালে নিজের মাথা ঠোকা দুটোই সমান। কারণ এই দুইয়ের ফলে আপনার কেবল মাথা ব্যথায় হবে। জীবনে যদি আপনার এগিয়ে গিয়ে কিছু একটা করার ইচ্ছা থাকে কিংবা জীবনে কিছু একটা করে সফলতার স্বাদ আপনি পেতে চান, তবে নিজের জীবনে এমন বন্ধু বান্ধব বানান যারা সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করে, আর সদা সর্বদা মূর্খের থেকে দূরে থাকুন। বন্ধুরা, এরপর আচার্য চাণক্য দ্বিতীয় যে কথাটি বলেছেন তা হলো নিজের দুর্বলতা কখনো কাউকে আমাদের বলা উচিত নয়। বন্ধুরা, সেই দুর্বলতাটি যে কোনো প্রকারের হতে পারে। দুর্বলতাটি এমনও হতে পারে যে আপনি আর্থিক দিক থেকে কতটা সম্পন্ন কিংবা সামাজিক দিক থেকে কতটা স্বাবলম্বী, অথবা সমাজে আপনার কতটা কি দাম রয়েছে। এইসব বিষয়ের উপরও অনেক সময় দুর্বলতা নির্ভর করে। বন্ধুরা, সামাজিক, ভাবনাত্মক ও আত্মিক অথবা যে কোনো স্তরের দুর্বলতা আপনি কখনো কাউকে বলবেন না, এমনকি নিজের স্ত্রীকেও না। আশ্চর্য চাণক্য এর পিছনে যে কারণটি বলেছেন তা খুব রোমাঞ্চকর। আসলে বন্ধুরা, এই দুনিয়াতে প্রত্যেকটি মানুষই একা এসেছে আর একাই যেতে হবে। এই অবস্থায় বিপদের সময় যদি আপনার বন্ধু শত্রু হয়ে যায় তাহলে সে আপনার দুর্বলতার লাভ উঠাতে পারে। বন্ধুরা, এই কথাটি আপনি রাবণ ও বিভীষণের উদাহরণটি নিয়েও বুঝে নিতে পারেন। এই কারণে বন্ধুরা, নিজের দুর্বলতা কখনো কাউকে বলা উচিত নয়। এর ফলে আপনার জীবনে এগিয়ে চলার পথে কোনো রকম ভয় থাকবে না। তৃতীয় সব থেকে মহত্বপূর্ণ যে কথাটি আশ্চর্য চাণক্য বলেছেন, মূলধন বুঝে শুনে খরচা করা উচিত। কিন্তু এর মানে এমনটা কখনো নয় যে আপনি টাকা খরচা করতে খুব কঞ্জুসি করবেন এবং আপনার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলো না কিনুন। এর মানে হচ্ছে টাকার ফালতু খরচে লাগাম লাগানো উচিত। যদি আপনার মনে হয় কোনো জিনিস আপনি আপনার শখের জন্য কিনছেন, যার ফলে আপনার ভবিষ্যতের করা সেভিংস এর উপর প্রভাব পড়তে পারে, তাহলে সেটা না কেনাই ভালো। কিন্তু সেই শখের জিনিসটা পূরণ করার জন্য আপনি আরো বেশি পরিমাণে কাজ করে বেশি টাকা কামাতে পারেন। এর ফলে ভবিষ্যতে আসা যে কোনো খারাপ পরিস্থিতিতে আর্থিক দিক থেকে আপনি সবসময় সম্পন্ন থাকবেন। এর সাথে আপনি অধিক পরিমাণে কাজ করে যদি আপনার শখের জিনিসটি পূরণ করতে পারেন, তাহলে আপনার ইচ্ছেটিও বজায় থাকলো। বন্ধুরা, এই বিষয়টি আপনি একটি উদাহরণের মাধ্যমে বুঝে নিতে পারেন। বন্ধুরা, ধরুন একটি মানুষ একটি ঘর বানানোর জন্য অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে থাকে, আর কোনো দুর্ঘটনাজনিত কারণে সেই ঘরটি ধ্বংস হয়ে গেল। তার কাছে কোনো দ্বিতীয় বিকল্প থাকে না। তখন তাকে আবার শুরু থেকে শুরু করতে হয়। সেই ব্যক্তি আবার সেখানে চলে যায় যেখান থেকে তিনি জীবন শুরু করেছিলেন। এই কারণে বন্ধুরা, এইরকম ভুল কখনোই করবেন না।
বরং ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করুন। আর বন্ধুরা, আপনার অর্জিত ধন সম্পত্তি তখনই খরচা করুন যখন তার সঠিক প্রয়োজন হবে, নচেত ফালতু কারণে মূলধন অধিক ব্যয় করলে তা ব্যর্থ হবে। আর বন্ধুরা, আপনার কাছে যদি অধিক ধন সম্পত্তি থাকে তাহলে সেটা কোনো ভালো কাজে লাগান, যেমন কোনো গরিব দুঃখী দুস্থদের উদ্দেশ্যে কিছু দান করতে পারেন। এতে আপনার অধিক পুণ্য লাভ হবে। বন্ধুরা, চতুর্থ যে গুরুত্বপূর্ণ কথাটি আচার্য চাণক্য বলেছেন তা হলো সকল মানুষের উপর বিশ্বাস করা উচিত নয়। বন্ধুরা, প্রথমে বলে রাখি, বিশ্বাস এবং অন্ধবিশ্বাসের মধ্যে অনেকটা তফাৎ। এর কারণে আচার্য চাণক্য যে বিষয়টির উপর কথা বলেছেন সেটি অন্ধবিশ্বাসের সঙ্গে যুক্ত রয়েছে। যেমন কোনো রাজা যদি তার রাজপাট সামলানোর বদলে সবসময় সুখ ও আরামে লিপ্ত থাকে আর নিজের মন্ত্রীর উপর পুরোপুরিভাবে বিশ্বাস করে থাকে, তাহলে তার মন্ত্রী তাকে যে কোনো সময় সমস্যায় ফেলতে পারে। শুধু তাই নয়, রাজ্যের পুরো ক্ষমতাও রাজার হাত থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও মন্ত্রীর উপর কিছুটা হলো বিশ্বাস করতে হবে, কেননা সকল কার্যসভা রাজা একার হাতে সামলাতে পারবে না। ঠিক সেই রকম বন্ধুরা, বর্তমান কলিযুগে আপনি কারোর উপর বিশ্বাস ততটাই করুন যতটা প্রয়োজন। আর বন্ধুরা, অন্ধবিশ্বাস কিন্তু একেবারে ভুল। এটি আপনার জীবনে বড় রকমের সমস্যা ডেকে আনতে পারে। কিন্তু বন্ধুরা, যতই যাই হোক, বিশ্বাসের উপরে কিন্তু একটি পরিবার টিকে থাকে। এই বিশ্বাসের মাধ্যমে পরিবারের মধ্যে মেলবন্ধন বজায় থাকে। কারণ এই নীতি অনুযায়ী সম্পর্কে বুঝে শুনে সন্দেহের অবকাশ আনা উচিত, কিন্তু সেটি পরিস্থিতি এবং যে ঘটনাটি ঘটেছে তার ভিত্তিতে করা উচিত। কেননা বন্ধুরা, আমাদের সব দিক থেকে সন্তুলন বজায় রাখতে হবে, আর এরই নাম হলো জীবন। পঞ্চম যে কথাটি আচার্য চাণক্য বলেছেন, আজকের দিনে তার বিশেষ গুরুত্ব রয়েছে। আচার্য চাণক্য বলেন, আপনি যদি জীবনে সফলতা প্রাপ্ত করতে চান তাহলে কারো প্রতি আসক্ত হওয়ার থেকে দূরে থাকুন। আচার্য চাণক্য এই নীতিটাকে সফলতার বড় বাধা বলে মনে করেন। বন্ধুরা, আজকালকার দিনে অল্প বয়স থেকে প্রেম প্রসঙ্গের দৌড় চলছে। মিত্রতা থেকে শুরু হওয়া কথা প্রেম ও আসক্ততা ডেকে আনছে। বন্ধুরা, আচার্য চাণক্যের অনুযায়ী এসব থেকে দূরে থাকাই ভালো, কেননা এগুলো আপনার জীবনে সফলতার মার্গটিকে ভঙ্গ করা ছাড়া আর কিছুই করে না। তো বন্ধুরা, এই ছিল আচার্য চাণক্যের 5টি বিশেষ গুরুত্বপূর্ণ নীতি, যেগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করলে জীবনের সফলতার স্বাদ অনুভব করতে পারবো। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজ এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।